আপনার যদি মোবাইল ফটোগ্রাফি অ্যান্ড এডিটিং নিয়ে বিন্দু পরিমাণ আগ্রহ থেকে থাকে তাহলে আপনি এই নামটা অবশ্যই শুনেছেন। লাইটরুম। লাইট, ক্যামেরা, ফ্রেম অ্যান্ড ক্লিক। একটা ফটো তোলার ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট এডিট করা। বাট আমরা তো শুনেছি এই এডিটিং মেয়ে মশের কাজ। ওয়েট। মানে ধরুন আপনি একটা ঘর তৈরি করেছেন, এখন সেটাকে যদি না সাজান তাহলে সুন্দর লাগবে? সিম্পল। ঠিক এমন ভাবেই প্রো মোড ইউজ না করে একটা সিম্পল ফটোকে সিনেমেটিক রূপ কি দেওয়া যায়? এই ধরনের সিন আমরা সিনেমাতে সচরাচর দেখে থাকি। এখন এটা দেখুন। ওকে, চলুন এই ফটোটাকে সিনেমেটিক রূপ দেওয়া যাক। আমরা ফার্স্টে ক্লিক করব অ্যাকশন অপশনে। অ্যাকশন অপশনে ক্লিক করার পরে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো, তার মধ্যে আমরা একটি স্কাই নামে অপশনও দেখতে পাবো। এই স্কাই অপশনটিতে ক্লিক করে আমরা স্কাইয়ের এক্সপোজার স্লাইট পরিমাণ কমিয়ে দিব। বেশি কমালে কিন্তু খারাপ হয়ে যাবে, সো আমরা স্লাইট পরিমাণই কমাবো স্কাইয়ের এক্সপোজার। আচ্ছা, স্কাইয়ের এক্সপোজার কমানোর পরে আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে। ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডের এক্সপোজার অ্যান্ড স্যাচুরেশন স্লাইট পরিমাণ কমিয়ে দিব। অ্যান্ড আমরা এরপরে লাইট অপশনে ক্লিক করব। লাইট অপশনে ক্লিক করার পরে বেশ কিছু অপশন অ্যাভেলেবেল থাকবে, তার মধ্যে কার্ভস নামে একটা অপশন অ্যাভেলেবেল থাকবে। এই কার্ভে আমরা ক্লিক করব। এই কার্ভের অনেক কাজ রয়েছে, আমরা বেসিক কিছু কাজ আজকে করব এই কার্ভে। সো বেসিক কিছু কাজের মধ্যে আমরা যে ৩টা অপশন দেখতে পাবো সেটা হচ্ছে শ্যাডো, মিডটোন অ্যান্ড হাইলাইট। শ্যাডো হচ্ছে আমাদের এই ফটোর সবথেকে ব্ল্যাক যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে কাজ করবে শ্যাডো পয়েন্টটা। মিডটোন পয়েন্টটা কাজ করবে যেই স্থানগুলোতে প্রপার লাইট পেয়েছে সেই স্থানগুলোতে মিডটোন এরিয়া কাজ করবে। অ্যান্ড হাইলাইটস এরিয়া হচ্ছে আমাদের এই ফটোতে সবথেকে বেশি লাইট অ্যাবজর্ব করেছে যে এরিয়াগুলো সেই এরিয়াগুলো কাজ করবে এই হাইলাইটস এরিয়া। আমরা ৩টি পয়েন্ট বানিয়ে নিচ্ছি কার্ভসে। ৩টি পয়েন্ট বানানোর পরে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই কার্ভস টুলসটা কিন্তু সবথেকে সেনসিটিভ একটা টুলস। সো আমরা এই টুলসটাকে সেনসিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করব। এই কার্ভ টুলসের অনেক কাজ রয়েছে। যদি এই বিষয়ে ডিটেলসে ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন। অবভিয়াসলি এই বিষয়টি নিয়েও ভিডিও তৈরি করা হবে। কালার কারেকশন। ওয়েট, নট কালার গ্রেডিং। ফার্স্টে কালার কারেকশন করব, দেন আমরা কালার গ্রেডিং এর দিকে আগাবো। এই লাইট সেকশনের হোয়াইট নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাকে আমরা ফার্স্টে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন আমরা কালার নামের এই অপশনটিতে ক্লিক করব। এখানে এসে আমরা আরো ২টি অপশন দেখতে পাবো, গ্রেডিং অ্যান্ড মিক্স। আমরা মিক্সে ক্লিক করব। মিক্সে ক্লিক করার পরে বেশ কিছু কালারের ইন্টারফেস দেখা যাবে এইখানে। এখন এখান থেকে আমরা শুধুমাত্র ২টা কালার নিয়ে কাজ করব, যেহেতু আমাদের এই ফটোতে ২টা কালার টোনই আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে গ্রিন, মানে পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো একটু দেখতে পারবেন, এখানে গ্রিনের যে মানে লিপগুলো রয়েছে এই গ্রিন। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে এই গ্রিনের মধ্যেই ইয়োলিস্ট একটা ভাব রয়েছে। তো আমরা ইয়েলো অ্যান্ড গ্রিন এই ২টা অপশন নিয়ে কাজ করব এই সেকশনে। কালার কারেকশনের কাজ শেষ হয়ে গেলে আমরা এই ফটোটির বিফোর অ্যান্ড আফটার দেখে নেব। অ্যান্ড দেখতে পাচ্ছেন অলরেডি এই ফটোটিতে বেশ ভালো একটা পরিবর্তন চলে এসেছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কালার গ্রেডিং। আর এই কালার গ্রেডিং নিয়েও ডিটেলসে একটা ভিডিও তৈরি করা যায়। আর আপনারা তো জানেনই আমার কমেন্ট আসেই মাত্র আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম। আর আপনারা তো জানেনই আমার কমেন্ট আসেই মিলিয়ন। আর এই মিলিয়ন কমেন্টের মধ্যে যদি ম্যাক্স অফ দ্য পিপল কালার গ্রেডিং এর ভিডিও চাই তাহলে আমি অবভিয়াসলি কালার গ্রেডিং এর পর একটা ভিডিও তৈরি করব ডিটেলসে, আই প্রমিসড। এখন এই ফটোটিকে ফাইনাল টাচ দেওয়া যাক। গ্রেডিং অপশনে ইন করলে আমরা আরো 4টি অপশন দেখতে পাবো, শ্যাডো, মিডটোন, হাইলাইটস অ্যান্ড গ্লোবাল। এখানকার শ্যাডো অ্যান্ড মিডটোন অ্যান্ড হাইলাইটস এর কাজও একেবারেই সেম কার্ভ টুলসের মতো।
শুধুমাত্র কার্ভস টুলগুলো লাইটের ক্ষেত্রে ওয়ার্ক করে আর এখানকার টুলসগুলো কালারের ক্ষেত্রে ওয়ার্ক করে। এটা আমাদের বেসিক জেনে রাখতে হবে। আচ্ছা, এই ভিডিওর শুরুতে আমরা কিছু মুভির স্ক্রিনশট দেখিয়েছিলাম। এই মুভির স্ক্রিনশটগুলো ম্যাক্সিমামই ছিল হলিউডের। সো ওইখানকার যে কালার গ্রেডিংগুলো ছিল তার ম্যাক্সিমাম কালার গ্রেডিংগুলো শ্যাডো পয়েন্টগুলো কেমন ছিল সেটা আমরা একটু লক্ষ্য করব। এই ফটোটাকে অ্যানালাইসিস করা যাক। ভালো করে একটু খেয়াল করবেন, এই ফটোর শ্যাডো এরিয়াগুলো একেবারে ব্ল্যাক নয়, হালকা একটা ব্লু স্টোন রয়েছে। অ্যান্ড সাবজেক্ট সেপারেশনের ক্ষেত্রে যদি যাই, সাবজেক্টে অরেঞ্জ কালারের একটা হিউ রয়েছে। আচ্ছা, আমরা যে ফটোটা এডিট করছি সেই ফটোটাতে আমরা এই সেম ইফেক্টটা দেওয়ার চেষ্টা করব। চলুন দেখা যাক। লাইটিং কারেকশন, কালার কারেকশন অ্যান্ড কালার গ্রেডিং, এই বেসিক রুলগুলো মেনটেন করে আমি আরও কিছু ফটো পূর্ব থেকেই এডিট করে রেখেছি, যেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আপনারাও চাইলে এই ধরনের বেসিক রুলগুলো মেনটেন করে এই ধরনের কিছু আউটপুট আপনারা বের করে আনতে পারবেন। একটা কথা মনে রাখবেন, প্রতিটা ফটোই একটা মেমোরিকে স্টোর করে, আর সেই মেমোরি যদি বর্তমানের সাথে রিলেট করে তাহলে অবভিয়াসলি কিপ দিস ফটো অ্যান্ড এনজয়, আদারওয়াইজ ডিলিট ইট অ্যান্ড এনজয় এগেন। On the beat.